আমাদের ক্লিয়ার মেসেজ হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল স্যার তিনার কাছে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, ওনার মন্ত্রণালয়ে যাইতে যাইতে আমাদের এতগুলো মনে করেন আমাদের দরখাস্ত পড়েছে, আমাদের পায়ের স্যান্ডেল ক্ষয় হয়ে গেছে। তাই আমরা চাই উনি যতক্ষণ পর্যন্ত আমাদের এই কাছে এইখানে না আসে, আমাদেরকে এক্স্যাক্টলি কোনো মেসেজ না দেয়, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আমরা সবাইকে নিয়ে আন্দোলন করব। না হলে আমরা সমস্ত 2 কোটি 3 কোটি প্রবাসীদেরকে মেসেজ দিব যে রেমিটেন্স আবার বন্ধ হয়ে যাবে, রেমিটেন্স শাটডাউন দেওয়ার মতো কর্মসূচি আমরা ঘোষণা করব। রাস্তায় যে কাপড় নিয়ে শুয়ে পড়ছে, আমরা জীবন দিব, এখানে সমস্যা নাই। প্রশাসন আমাদের গুলি করলে করুক গুলি, আমরা বুক করতে দেবো, কোনো সমস্যা নাই। প্রশাসন আমাদের বলতেছে রাস্তা ছাড়তে, আমরা রাস্তা ছাড়বো কেন? রাস্তা ছাড়লে আমাদের তো কোনো সমাধান দেয় না। আমরা বারবার মন্ত্রণালয়ে গেছি, আমরা কিবার মন্ত্রণালয় 18,000 বাই কমসে কম আপনার 4 থেকে 5 বার মন্ত্রণালয়ে আমরা দরখাস্ত জমা দিছি, কিন্তু আমাদের দরখাস্তে কোনো শুনানি হয় না, কোনো টাকা হয় না, কিছু বলতে কিছু না। আমরা গ্রামের থেকে 2,000-3,000 টাকা খরচ করে মন্ত্রণালয়ে আসি, দরখাস্ত দেওয়া যায়, ওই দরখাস্ত আমাদের কোনো কাজে লাগে না, কোনো লাভ নাই। 18,000 প্রতিনিধি হিসাবে আমি প্রায় 10-12 বার গেছি সেখানে, কিন্তু তারা আমাদের শুধু আশ্বাস দিচ্ছে, তাদের কাজের কোনো অগ্রগতি দেখছি না আমরা। এই কারণে আমরা বাধ্য হয়েছি যে আমরা যতক্ষণ আমাদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ আমরা রাস্তায় থাকবো। দরকার লাগে আমরা আমাদের ভাই দেখেন আপনারা, তারা কাপড় বেঁধে রাস্তায় শুয়ে আছে। এই কারণে যতক্ষণ আমাদের দাবি পূরণ হচ্ছে আমরা রাস্তায় আছি। অদ্যাবধি তারা আন্দোলন করে যাচ্ছেন, রাস্তা অবরোধ করে। তারা রাস্তাটা যেন দ্রুত এখান থেকে আমাদের রাস্তাটা যেন পরিষ্কার করে দেয় এবং তাদের আন্দোলনটি যেন সংক্ষিপ্ত করে এবং তাদের অবস্থান কর্মসূচি এখানে না করে তারা যেন কনসার্ন অথরিটির কাছে গিয়ে তাদের অনুরোধটি জানায়, তাদের প্রতিনিধির মাধ্যমে এই অনুরোধটি করেছে। তারা কি বলছে? তারা তাদের প্রতিনিধি আমাদেরকে বলেছেন তারা আলোচনা করে আমাদের জানাবেন। তারা কি কোনো অনুমতি না নিয়ে এখানে এসেছে? কাউকে কনসাল্ট করেনি এখন পর্যন্ত? না, তাদের আসলে এই রাস্তার উপরে আসার কথা ছিল না, তারা কাউরান বাজারে করার কথা ছিল, তারা রাস্তার উপরে এসে আন্দোলন করার কথা ছিল না। আপনারা দেখছেন যানজট লেগেছে, যানজট যে আপনার লেগেছে নিরসনের জন্য আপনাদের তরফ থেকে কি ধরনের পদক্ষেপ নিয়েছে? ওনাদেরকে আমরা অনুরোধ করেছি, কারণ আশেপাশে অনেক হাসপাতাল রয়েছে, অনেক ক্লিনিক রয়েছে যেখানে আমাদের অনেক ক্রিটিক্যাল রোগীরা নিয়ে যাওয়া হচ্ছে, তো তাদের যেন যাতায়াতে বিঘ্ন না ঘটে এই অনুরোধ করেছি যে আপনাদেরই তো তারা মানে আত্মীয়র মতো, তারা যেন কোনো সমস্যায় না পড়ে, এই জন্য রাস্তাটি দ্রুত আপনারা এখান থেকে সরিয়ে ফেলেন আপনাদের অবরোধ। ওনারা বিবেচনা করে দেখবেন বলেছেন। না, আমরা টাইম টেবিল দেইনি, ওনাদেরকে দ্রুত এখান থেকে সরে যেতে বলেছি। ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা। ফ্রেশ আটা ময়দা সুজি।